কৃষকদের স্বার্থ রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে আরো মজবুত করার লক্ষ্য নিয়ে ন্যূনতম সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির রাজ্যভিত্তিক উদ্বোধন অনুষ্ঠিত হলো ধর্মনগরে। ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন রাজ্যের খাদ্য সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনী ভাষণে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের ধান চাষীদের উৎপাদিত ফসল ন্যায্য ও নিশ্চিত মূল্যে ক্রয় করাই হলো এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এতে একদিকে যেমন কৃষকরা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পাবেন, তেমনই অন্যদিকে কৃষকদের আর্থিক নিরাপত্তা ও আত্মনির্ভরতা আরও শক্তিশালী হবে। তিনি আরও জানান, কৃষকদের স্বার্থে রাজ্য সরকার সবসময়ই অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এই ধান ক্রয় কর্মসূচি সেই সদিচ্ছারই বাস্তব প্রতিফলন। অনুষ্ঠানে কৃষি ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন এলাকার কৃষক প্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সকলে আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে কৃষকদের মধ্যে আস্থা বাড়বে এবং রাজ্যের কৃষিভিত্তিক অর্থনীতি নতুন গতি তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সহায়ক মূল্যে রাজ্য সরকার আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2018 সালে প্রতি বছর দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে আসছে এবং এবারকার মরশুমে যে রাজ্যভিত্তিক ধান ক্রয় কর্মসূচি সেটা আমরা আজকে ধর্মনগর আমাদের থেকে শুরু করেছি উত্তর জেলা, এবং এই ধর্মনগর থেকে আগামী যে শুরু হলো আগামী প্রায় 1 মাস ব্যাপী সারা রাজ্যব্যাপী প্রায় 50টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে পিপিসিতে এই প্রকিউরমেন্ট চলবে। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় এই প্রসেস আমরা প্রতিবার করে থাকি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব যে প্রতি বছর উনি যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতা নিরসনে এগিয়ে এসে আমাদেরকে এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস স্টার্ট করার জন্য সহযোগিতা করেন। এবারও সেটা করেছেন। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব, উনি 18 সালে সরকার গঠনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস শুরু করেছেন। এবং আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাইছি কৃষকদেরকে, যতদিন আমাদের এই সরকার আছে, রাষ্ট্রবাদী সরকার ভারতীয় জনতা পার্টির, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা বন্ধ হবে না। এটা আমাদের জারি থাকবে এবং যেটা আমাদের 17.5 টাকা রেটে আমরা শুরু করেছিলাম, আজকে সেটা 23 টাকা 69 পয়সা এমএসপি সেটা হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। এবারকার মরশুমে 18,000 এমটি ধান আমরা ক্রয় করব সারা রাজ্য থেকে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে একটা টার্গেট দেওয়া হয়েছে 18,000 এমটি ধান ক্রয় করার। গত সিজনেও আমরা করেছিলাম 17,500 এমটির উপর, এবার করব আমরা 18,000 এমটি এবং এই টার্গেটটা 8টা জেলায় আমাদের ভাগ করে দিতে হবে ডিডিএদের মাধ্যমে, খাদ্য দপ্তরের মাধ্যমে এবং কৃষকদেরকে উদ্দেশ্য করে সেই জিনিসটাই আমি বলবো যে কোথাও যেন কোনো গ্যাপিং না থাকে, তারা যেন তাদের উৎপাদিত ফসল নিয়ে সংশ্লিষ্ট তাদের যে পিপিসি সেখানে এসে সেগুলো প্রদান করে এবং খুব শীঘ্রই তাদেরকে তাদের পেমেন্টও সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে প্রদান করে দেওয়া হয়।